যুক্তরাষ্ট্রের অতি সুরক্ষিত এলাকা প্রেসিডেন্ট নিবাস ও কার্যালয় হোয়াইট হাউসের বাইরে বন্দুক হামলা হয়েছে। তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে সিক্রেট সার্ভিস। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন হামলাকারীও। পরপর হামলায় বিশ্বের অন্যতম শীর্ষ সুরক্ষিত এই ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, কিন্তু সেই নিশ্ছিদ্র সুরক্ষা বলয় ভেদ করে হঠাৎ শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস সংলগ্ন 17 স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি আচমকা ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি, তবে গোলাগুলির মধ্যে পড়ে আহত হয়েছেন এক পথচারী। তার পরিচয় এখনো জানা না গেলেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ওই পথচারীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে, গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। রিপাবলিকান দলের কয়েকজন আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সময় হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রায় 40 মিনিটের মতো লকডাউনে রাখা হয়। গুলির সময় হোয়াইট হাউসের নর্থ লনে অবস্থান করছিলেন বেশ কয়েকজন সাংবাদিক। তারা জানান, নর্থ লন থেকে অন্তত 30টিরও বেশি গুলির শব্দ শোনা গেছে। হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় এটি তৃতীয় সহিংসতার ঘটনা। এর আগে গত 4 মে হোয়াইট হাউসের কাছেই সশস্ত্র এক ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলি হয়। সে সময় ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আহত অবস্থায় আটক করা হয়। এর আগে গত 26 এপ্রিল ওয়াশিংটনের এক অভিজাত হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে বন্দুক হামলা হয়। ওই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্ত কোল টমাস অ্যালেন আদালতে অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক হামলাগুলো যে মার্কিন আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে তা বলাই বাহুল্য। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।